আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আবারও আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিনেগার ছাড়া কিভাবে আমের আচার বানালে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। এই জন্য বড় সাইজের 3টা আম নিয়েছি। এবার আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর আমগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারবেন। কাটার পর আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমগুলো ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটি ট্রেতে আমগুলো দিয়ে রোদে শুকিয়ে নেব আধা ঘন্টার মতো। আপনারা চাইলে চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আমের মধ্যে যাতে একটুও পানি না থাকে। আম শুকানো হয়ে গিয়েছে। এবার মশলা রেডি করে নেব। এখানে আমি আচারের জন্য কিছু মশলা নিয়েছি। মৌরি নিয়েছি 2 চা চামচ পরিমাণ, কালো জিরা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, জিরা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া নিয়েছি 2 চা চামচ পরিমাণ, কিছু শুকনো মরিচ নিয়েছি। এবার এই সবগুলো উপকরণ হালকা ভেজে ফাঁকি করে নেব। আচারটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমগুলো দিয়ে দিলাম। অবশ্যই আমগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে আমের গায়ে যাতে একটুও পানি না থাকে। যদি আমের গায়ে পানি থাকে তাহলে আচার নষ্ট হয়ে যাবে। সবগুলো আম দেওয়া হয়ে গিয়েছে। এবার নেড়ে ভালোভাবে আমগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আম ভাজা হয়ে গিয়েছে। এবার এতে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার নেড়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও 3 মিনিটের মতো আমগুলো ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন, আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আম প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে এতে চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে চিনির জায়গায় গুঁড়ো দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দেওয়া হয়ে গিয়েছে। এবার নেড়ে আচারের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও 8 মিনিটের মতো আচারটা রান্না করব। ফিরে এলাম 8 মিনিট পর। এ পর্যায়ে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে ভালোভাবে মশলাগুলো আমের সাথে মিশিয়ে নেব। আম প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে আমটা ভাজা ভাজা করে নেব। আজকের রেসিপিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারাও খুব সহজে আমার মতো আমের আচার বানাতে পারবেন। এই আমের আচারটা দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজার হয়। এ পর্যায়ে আমের আচার রান্না করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আম কিন্তু গলে যায়নি। এ পর্যায়ে আমি আচারটা নামিয়ে নেব। আপনারা চাইলে এভাবে আচার বানিয়ে 6 মাস সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে রোদে দিতে হবে। আপনাদের দেখার ও বোঝার সুবিধার্থে আমি আচারটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের কালার কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজার হয়েছে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।